আছে বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বাট তারপরে যারা আছে দে আর ভেরি ক্যাপেবল, সবাই ফর্মেট প্লেয়ার, রান করে গেছে এখান থেকে। তা আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ যাবে আমি বিশ্বাস করি। প্রয়োজন মনে করেছে টিমের প্রয়োজন আছে, মিডল অর্ডারের একটা ব্যাকআপ দরকার। তা আমি যেহেতু সাকিব নাই হয়তোবা প্রয়োজনটা ছিল। আফিফ যে একদম খারাপ ফর্মে তা না, বাট ও ব্যাটিংও একটু অপরচুনিটি পেয়েছে, কিছু সময়ও মিস করেছে। বাট আমি তারপরে মনে করি যে আফিফ তো প্রুভেন প্লেয়ার, ইন্টারন্যাশনাল লেভেল, অলরেডি বাংলাদেশকে ম্যাচ দিয়েছে অনেক। তাই আমি মনে করি না নট এ ব্যাড চয়েস। ডেফিনেটলি যে কোনো প্লেয়ারের জন্যই অপরচুনিটি, না প্রতিদিনই অপরচুনিটি। যদি আফিফ খেলতে পারে আমি মনে করি যে বেস্ট ক্রিকেটটা খেলুক, সেই আশাই থাকবে। যদি এটা আবার একটা অপরচুনিটির জন্য তো আশা করি যে ওই অপরচুনিটিটা 2 হাতে নেবে, কাজে লাগাবে ঠিক মতন। আর তো বেশি চেঞ্জ করার কিছু নাই। মানে মানে চেঞ্জ করার থাকলে তো যদি কাউকে নেওয়ার থাকতো, এই 3 জনের তো 3টা রিজনে তারা নাই টিমে, না বাকিদের তো আর কোনো রিজন নাই যে না নেওয়ার কারণ নাই। যেহেতু বাকি আর কাউকে নেওয়া হয়নি, সুতরাং আমি বিশ্বাস করি হয়তো বা এই 18 জন থেকেই দল হবে। আর হাসান যেহেতু ছিল, হাসানকে আমরা বাদ দিতে পারবো না। 19 জনে যে 17+2 মনে না 19 জন, এই 19 জনের থেকে স্কোয়াড। না আমি তো ওনার কাছে মাপ চেয়ে নিছি, আমি তো মাপ চেয়েই নিছি অলরেডি। আমি বলছি যে আমি চাই যে পাউন আমাকে না বলুক, না কথা হয়নি। বাট আমি মানে আমার মনে হয় উনি জানেন, কোনো না কোনো উনি মিডিয়া ফলো করেন, হয়তো উনি জানবেন। বাট ডেফিনেটলি আমার মনে হয় এই পজিশনটা দরকার নেই বাংলাদেশ টিমে আসলে। আমি মনে করি যে এই পজিশন দরকার নেই, আর খামাখাতে একটা বাড়তি স্পট দিয়ে তো কোনো দরকার নেই। যদি আপনি প্রয়োজন থাকতো তাহলে দিতেন, একসময় প্রয়োজন ছিল হয়তো বা দিয়েছে, এখন হয়তো বা প্রয়োজন নাই, দেওয়ার দরকার নেই। বাট ডেফিনেটলি না, ডেফিনেটলি পাউন্ডের প্রত্যেকটা কথাই আমি সম্মান করি। উনি যদি আমাকে বলেন আমি কোনোদিন না করতে পারি না, তো সবসময় বলি। বাট আমি এইবার ওনাদের কাছে মাপ চেয়ে নিয়েছি, সত্যি কথা বলতে আমি এই কাজটা করতে চাই না আসলে। পাওয়ার কথা কি আমাদের, মানে ওটাই আসলে জানতে আমি তো বলতে পারবো না। আমাদের যদি পাওয়ার থাকে তাহলে তো 10টা প্লেয়ারে আসলে আমি খুশি হব। আমি জানি না, বাট আমি জানি না, কাউকে চাওয়া হয়েছে আমি এগুলোও জানি না। মানে আমি এখনও কোনো কমিউনিকেশনই জানি না, বাট জানি না কেউ আসবে কিনা বা কিছু জানি না। তা আমি আমার মতন বাচ্চাদেরকে নিয়ে আসছি, যেখান থেকে পারছি আমি আমার প্রিপারেশন নিয়ে রাখছি, বাকিটা আল্লাহ ভরসা। আপনি এর আগে একটা ওয়াইসিএল ছেলেকে 3টা ছেলে এসেছিল, ফাহাদ, সাগর অ্যান্ড জারিফ। আর আরও 2টা ছেলেকে আসছে, একটা হচ্ছে রওশন আর একটা হচ্ছে ইলমান। এরা আমার রাজশাহীর ছেলে সব। মানে আমার তো মানে আমাকে খুঁজতে হয়েছে যে নন রেজিস্টার্ড প্লেয়ার কারা আছে। আর যারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন তারা তো খেলতে পারবে না এই লিগে। তা আমাকে এই নন রেজিস্টার্ড প্লেয়ার খুলতে হয়েছে, যারা মোটামুটি তারা 18-এর, ওই যে কেউ স্কুল ক্রিকেট খেলছে কিংবা কেউ আন্ডার 18 খেলছে। আমার নিয়ে আসছে, আমার তো এই গরমে ফিল্ডিংও করতে পারে, যে ছেলে ইনজুর হতে পারে, ফিল্ডারও তো নেই আমার। আমার তো এই 12-13 জন অ্যাটলিস্ট করতে হবে মাঠে কালকে। তো ওইটাই আমি চেষ্টা করছি যে এই 12-13 জনকে অ্যাডজাস্ট করতে। বাকি যা টিম আছে আমি তো যা সেটা নিয়ে আমাকে ফাইট করতে হবে। তো আই এম হ্যাপি টু ডু ইট। আপনার একটা গল্প শুনেছিলাম যে মুকুল ভাই বলেছিলেন যে আপনি নাকি তার বাসায় গিয়ে তাকে একবার টেপ টেনিস ক্রিকেটে খেলার একটা সুযোগ করে দিয়েছিলেন। এই জায়গাটা ভুল কথা, টেপ টেনিস না, তাকে আমি তখন একটা ওই যে আপনার কোয়ালিফাইং রাউন্ড খেলা ছিল, তো আমার পাড়ার একটা টিম ছিল সিদ্ধেশ্বরী কিশোর সংঘ, তখন আমি সিদ্ধেশ্বরীর ছেলে। তো ওইখানে খেলার জন্য আমি মুকুলের বাসায় গিয়ে মুকুলকে নিয়ে আসছিলাম। তো এবারও সেই ফিলটা পাচ্ছেন কিনা পুরনো সেই? না এই দিন এগুলো আজকে এটা নতুন না, এরকম অনেক ছেলেকে আমি ঢাকায় হঠাৎ করে নিয়ে এসে খেলে দিয়েছি। তো না মানে আমি তো মানে এতটা খারাপভাবে বুঝিনি আসলে। মানে আশা মানে যদি খালেদ আর জয়ও ফিট থাকতো তাহলে হয়তো এতটা প্রবলেম হতো না। বাট দুজন ইঞ্জুরি হয়ে যাতে আসলে বেশি নাজুক অবস্থায় গেছে, যে প্লেয়ার মাত্র 6 জন। মানে এই প্রফেশনালি মানে যাদের প্রিমিয়ার লিগ চিন্তা করেন, এই কালকের ম্যাচে যে এক্সপিরিয়েন্স দরকার সেই এক্সপিরিয়েন্স প্লেয়ার মাত্র আমার 6 জন, হাফ অফ দ্য টিম আমার নাই। বাট এন্ড অফ দ্য ডে আমি যেটা বললাম, ইটস গেম অফ ক্রিকেট, আই এম হ্যাপি টু প্লে উইথ এনি টিম। আমি বিশ্বাস করি ছেলেরা ভালো করবে এরকম। আমি কেন ওদের আমি ওয়াইসিএর কিছু খেলা দেখেছি, যদি ওরা বাচ্চা এই প্রেশার কতটুকু আমি জানি না, আমি সেটা চাইও না, যারা প্রেশার দিতেও চাই না। তারা যদি যদি খেলে মন খুলে খেলুক, আমি সেটাই চাই। যতটুকু দেখেছি যদি ওরা ওদের ওইটুকুই খেলতে পারে, আমি মনে করি দে উইল ওকে টু প্লে ইন ঢাকা লিগ। না মানে আমি আম্পায়ারিং নিয়ে তো দেখেন, আম্পায়ারিং নিয়ে আসলে আপনি 1000টা প্রশ্ন করতে পারবেন। মানে এন্ড অফ দ্য ডে আমার কোনো ব্যাটসম্যান যখন আমার 60 লক্ষ টাকার ব্যাটসম্যান 0 করে, আমি তো কিছু বলার থাকে না। এন্ড অফ দ্য ডে পারফর্মার, এরা খারাপ দিন চাইতেই পারে, হোয়াট পি এক্সপেক্টিং। তা আম্পায়ারের ভালো দিন, খারাপ দিন, ভুল ডিসিশন, ভালো ডিসিশন সবই হয়। যেটা আপনি বলছেন যে বড় খেলায়, আমি সবসময় মনে করি যে আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার এক্সপিরিয়েন্স, যে মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড় প্রেশার। যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আধুনিক ধরনের প্রেশার নাই, বাট তারপরেও আপনি তো এটা বড় দল খেলছে, ন্যাশনাল প্লেয়াররা খেলছে। তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থেকে যার প্রতি প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না। আমি ধরেন যে যিনি করেছেন আম্পায়ারিং, মানে আমি ছোটো সি মাইট বি ভেরি গুড আম্পায়ার, এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে, এবং তার ফর্মার ন্যাশনাল প্লেয়ার, সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি। বাট আম্পায়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করে। মানে যদি আমি আমার ওপিনিয়ন দিই,
ইটস মাই ওপিনিয়ন ইজ মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছে সেটা দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, টু বি ভেরি অনেস্ট। আমার মনে হয় যে ডেফিনেটলি আম্পায়ার্স কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে, বা ডেভেলপ করার আরও কথা আছে, বাট প্রিমিয়ার লিগের এইসব প্রেশার ম্যাচে না। আমরা এটাতে উনিও ভালো কিছু শিখবেন না আসলে। মানে আমার মনে হয় যে সেখানে আমার মনে হয় যে আমি ওকে, শি ইজ এ ভেরি গুড আম্পায়ার, ডেফিনেটলি সে আম্পায়ারিং করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটও করছে, ডেফিনেটলি করছে। বাট ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুনি মডার্ন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাংক অ্যান্ড মডার্ন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে না। যদিও সেই দিনকার কোনো ব্লেম আমি আম্পায়ারকে দিতে চাই না, বাট আমি বলতে চাই যে বড় ম্যাচে আমার মনে হয় যে যারা বড় দল বা বড় প্লেয়ার যেসব দলে খেলে তাদেরকে আমার মনে হয় যে এমন আম্পায়ার দেওয়া উচিত যেটা প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্টটা দিতে পারে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স প্লেয়ার আম্পায়ার অবশ্যই জেসি একদিন আম্পায়ারিং করবে, প্রিমিয়ার লিগেই করবে, বড় ম্যাচই করবে, বাট তোমার সাথে সাথে না, এখনই না, ইটস টু আর্লি আমি মনে করি যেটা দেওয়া উচিত। আমার সম্পূর্ণ অপিনিয়নে, তবে আমার মতামতের সাথে কারোর মিলবে না, বাট হোয়াট আই ফিল আমি সেটাই বলি আসলে। আমি দেখেন আমরা প্রত্যেকে ডিফারেন্ট। মিঠু ভাই ডেফিনেটলি একটা অন্যভাবে চিন্তা করেছেন, এটা যেহেতু উনি আম্পায়ার্স কমিটি আরও দেখেন, উনি ভালো বলতে পারবেন। বাট আমি মনে করি যে এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই, এখানে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফাইট, রানার্স আপ ফাইট, রেলিগেশন ফাইট। আপনাকে এইখানে যখন খেলা বড় হবে তখন বাংলাদেশে যদি আজকে বড় আম্পায়ার না থাকে, কেউ যারা অনেক এক্সপিরিয়েন্স, অনেক বছর যদি আম্পায়ারিং করছে, তাদেরকে যদি আমরা না পাই, তারা এত বছর বাংলাদেশে, তারা তো বোর্ডের অনেকে এমপ্লয়ি আছে, ঠিক না, বোর্ডে তো অনেকে কন্ট্রাকচুয়াল আম্পায়ারও আছে, তারা কোথায়? আমি অনেক আম্পায়ারকে দেখছি না যে আম্পায়ারিং করছে, মানে আমার জানা মতে যারা করছে, তাদের নামে কোনো যদি থাকে তাহলে আপনি তাদেরকে বোর্ডের কন্ট্রাক্টেই বা রাখবেন কেন, ঠিক না? মানে আমার কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, যারা জুনিয়র আম্পায়ার আসবে তারা আস্তে আস্তে, আপনি কি এখন একটা ছেলে যদি জুনিয়র ছেলে ম্যাচ রেফারি আপনি তাকে আবুনি মডার্ন ম্যাচে দিতে পারবেন না? এখন রকিবুল হাসান থাকতে হবে, যারা জানেন, যিনি ইফসার অনেক কোয়েশ্চেন থাকে জানেন, যারা এই মানে টেকনিক্যাল পার্টগুলো জানেন। তো আমার কথা হচ্ছে যে আম্পায়ার কোনোদিন খারাপ না, সবাই একই শিখে, প্লেয়ার তো সবাই একই শিখে। কেউ সাকিব আল হাসান থেকে, সাকিবের ওই বন্ধুটা হয়তো সাকিব আল হাসান হতে পারেনি, বাট সময়ের সাথে সাথে সাকিব আল হাসান হয়েছিল। সাকিব আল হাসান তো একদিন, 2 দিনে, 5 দিনে অর্জন হয়ে যায় না, ঠিক নেই? তো আমি ওটাই বলতে চাচ্ছি, আম্পায়ারও কীভাবে মুকুলকে যদি ধরেন বা সৈকতকে ধরেন, সৈকত আর মুকুল তো হঠাৎ করে সৈকত মুকুল হয়নি, আস্তে আস্তে করে আজকে বড় আম্পায়ার হয়েছে, আইসিসি প্যানেলে যাচ্ছে, বড় ভালো কাজ করছে, সময় যাবে। মানে আমি কেন বললাম ওনার জন্য ভালো না, বাট উনি একটা এমন প্রেশার ম্যাচে উনি টেন্স থাকবেন, উনি ভুল ডিসিশন হয়তো বা উনি পিছিয়ে উনি ভুল হয়ে যাবেন। কারণ আমরা এমন জায়গায় চাই যে আম্পায়াররা করুক যেখানে তাদের প্রেশারটা কম থাকবে, তারা রাইট ডিসিশন বেশি করুক। হয়তো আপনি বলবেন যদি একটা এক্সপিরিয়েন্স আম্পায়ার যদি ভুল দেয়, তারাও ভুল করে, তখন আমরা যেটাকে ভুল, আমি জেসিরটাকে ভুল বলবো যে ভুলই হয়েছে, সে তার ইচ্ছাকে তো করবে না। কারণ আমার তারপরেও যেটা মনে হয় যে মানে বড় খেলাগুলোতে আমাদেরকে আরেকটু চিন্তা করা উচিত যে আমাদের আম্পায়ারিংয়ের ডিপার্টমেন্টে যদি সিনিয়র আম্পায়ার না থাকে, দেন ইটস আ শেম ফর আস যে বাংলাদেশ থেকে এত বছর খেলাতে আমরা সিনিয়র আম্পায়ার আমাদের নেই। অবভিয়াসলি এর থেকে ভালো টিম কী হতে পারে? মানে কথা থাকতে পারে যে অনেকের ব্যাপারে থট থাকতে পারে, বাট আমার মনে হয় যে দেখেন, আমি আজকে আবুনি টিম নিয়ে কাজ করি, রাইট? আমার চোখে আবুনি একরকম, অন্যের চোখে আরেক রকম। আমি যখন আবুনির ভিতরে দিয়ে কাজ করি, আমি জানি আবুনির ড্রেসিং রুমটা কী, সব কিছু। যখন সিলেক্টররা কাজ করেন বা কোচরা কাজ করেন, তারা ডে টু ডেতে এই কাজটা করেন, হ্যাঁ, প্রতিদিন মাঠে যাচ্ছে, প্র্যাকটিস দেখতে, সিলেক্টররা, কোচরা রেগুলার কোচিং করাচ্ছে, শুধু তাদের তো একটা আইডিয়া আছে। এই যখন টিম সিলেকশন করে, ক্যাপ্টেন থাকে, কোচ থাকে, সিলেক্টর থাকে, তারা পিক করেছে রিয়া হয়তো বেস্ট। আর যদি তারা এটাকে বেস্ট টিম মনে করে, তাহলে আমাদের সবার সেটা মেনে নেওয়া উচিত যে এটাই বেস্ট টিম। মানে আমি কোনো আর্গুতে যেতে চাই না, মানে আমার কাছে মনে হচ্ছে যে দে পিক দ্য বেস্ট টিম। থাকতে পারে এরে নেওয়া হলো না, ওরে নেওয়া হলো না, এটা অনেক কথা থাকতে পারে। আমার কাছে ওরে নিলেই যে ভালো হইতো বা এরে নিলে যে খারাপ হয়েছে, এটা প্রমাণটা কী আসলে? এটা তো কোনো ইয়ে নাই আসলে, এটা আমরা তৈরি করি না, একে নিলে ভালো হতো। কিন্তু একে যখন নিবেন আবার তখনই বলবা আরে একে খামাখানি, ওরে নিলেই তো ভালো ছিল। তখন জিনিসটা হচ্ছে কি যে আপনি আসলে কাউকে স্যাটিসফাইড করতে পারেন। মানে দিস ইজ আ থিং যে সিলেকশন ইজ আ ভেরি টাফ জব, আমি মনে করি। আই ফিল ফর নান্নু ভাই, এখন সত্যি কথা। আমি সুমনদের আমি খুব ফিল করি যে বেচারা বেস্ট টিমটা সবসময় মারা যায়, হয়তো বা ক্লিক করে নাই, তখন আমরাই বলছি কোনো ব্যাপার না, আরে ওরে নিলে কত ভালো হইতো, এরে নিলে ভালো হইতো। বাট দিস ইজ রং। আমি মনে করি যে প্লেয়াররা, আমি যেটা বলছি, আমি আজকে আবুনিতে বেস্ট পারফর্মারদেরকে দিয়েছি। এখন যদি আজকে কোনো পারফর্ম না করে, আমরা হাই স্পিড প্লেয়ার যদি পারফর্ম না করে, ক্যান আই সে সামথিং? ইটস গেম অফ ক্রিকেট। আপনার 1 বছর ফর্ম থাকবে, 1 বছর ফর্ম থাকবে, হতেই পারে। তো উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ ক্রিকেট কমিউনিটি। আমি মনে করি যেটা আপনারা আছেন, আমরা আছি, যারাই আছি, আমাদের ক্রিকেট কমিউনিটিকে আমাদের মানতে হবে যে মানুষের সময় খারাপ যাবে, ভালো যাবে। লিটন বাংলাদেশের মধ্যে সেরা ব্যাটসম্যান, খারাপ সময় গেছে, তাই বলে লিটন তো শেষ না। লিটন স্টিল বাংলাদেশকে দেওয়ার অনেক কিছু আছে, এবং আমরা সেটাই বিশ্বাস করি যে লিটন আবার তার ফর্মে ফিরে আসবে এবং সে বাংলাদেশকে আরও ম্যাচ খেলবে। সেই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকাটা খুব, সেটা আমি মনে করি আমাদের গ্রুপ প্রথম আছে। আমি
যেটা বলি যে এন্ড অফ দ্য ডে মানে আমি সবথেকে বড় কথা আমি এটা কাগজে কলমে আজকে আবুনি হয়তো বা সেরা টিম মাঠে ভালো না খেললে আমরা হয়তো বা চ্যাম্পিয়নশিপ পেতাম না, রাইট? তো ইটস অল অ্যাবাউট যে আপনি মাঠে এক্সিকিউট কেমন করছেন, আপনার প্ল্যানিং কেমন, আপনার অপোনেন্টকে আপনি কী প্ল্যানিং করছেন, আপনি ওই গেম প্ল্যানে খেলছেন কিনা বা প্লেয়ার এক্সিকিউট করছে কিনা, সব কিছু ম্যাটার করে। বাট আমি মনে করি চান্স ইজ ব্রাইট, আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85-90% আমাদের চান্স আছে যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি, মেজর কোনো ভুল না করি। বাট আমি মনে করি দলটাও কনফিডেন্ট আছে, উই আর ভেরি গুড ফিল্ডিং সাইড হবো আমরা, মাশাআল্লাহ আমি বিশ্বাস করি। সো টি-20তে যেরকম জিনিসগুলো দরকার আমার মনে হয় উই হ্যাভ দ্যাট। বাট এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট দ্য ম্যাচের ডে আমরা কেমন করি। খেয়ে এগিয়ে আমি বলবো সবাই ভালো বোলার, যে তিনটা নাম আপনি বললেন সবাই বাংলাদেশের সেরা বোলার আমি মনে করি। এখন কেন নাসুম না বা কেন তাইজুল বা কেন তাইজুল না কেন তানভীর, এই প্রশ্নটা তো যারা ডে টু ডে কাজ করে তাদের উত্তর আছে, আমার কাছে উত্তরটা নাই আসলে, টু বি ভেরি অনেস্ট। মানে আমি বলবো তিনজনই ভালো বোলার, তিনজনই প্রমাণ করছে তাদেরকে অনেক ভালোভাবে। তানভীর তো বিগত কত বছর ধরে কুমিল্লার জন্য দারুণ টি-20তে পারফর্ম করে, তো এই ফর্মেটে তো ও ডেফিনেটলি ও চয়েস হওয়া উচিত একটা। নাসুমও সেম, তাইজুলও সেম। বাট আমি মনে করি যে এন্ড অফ দ্য ডে সিলেক্টররা অনেকেও চিন্তা করে হয়তো বা ডিসিশন নিয়েছেন, তো রাইট আনসারটা যদি হয় সেটা ওনাদের কাছেই থাকবে যে কী আনসারটা হওয়া উচিত এটা।